আসসালামু আলাইকুম, নাসিফা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। একই রকম চিকেন কষা কি আর ভালো লাগছে না, তাই ভাবলাম যে আজকে একটু আলাদাভাবে বানানো যাক। চলুন কি বানাচ্ছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো কড়াই প্রথমে সাদা তেল নিয়ে নিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার মধ্যে। এবার একটু পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে লাল করে নেবো। এখন নতুন পেঁয়াজ খুব তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে। দেখুন চিকেন ধুয়ে রেখেছি আর ক্যাপসিকাম কিছুটা কেটে রেখেছি, তো দিয়ে দিলাম চিকেনগুলো পেঁয়াজের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি আমি। আর দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের স্মেলটা না থাকে। এবার দিয়ে দেবো কিছু মশলা, তো দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। দিয়ে এইসব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু অল্প জল দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচিগুলো আর একটু টমেটো কুচি। এইসব দিয়ে আজকে একটু চিকেন কষাটা বানাচ্ছি, খেতে ভালো লাগবে। তো এইভাবে দেখুন অল্প একটু জল দিয়ে আমি ঢেকে দেবো চিকেনটা গলার জন্য। তারপরে আমি চিকেনটা গলিয়ে দিয়ে দেবো ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি। আমার কষানো হয়ে গেল, তৈরি হয়ে গেল আমার চিকেনটা। তো এইভাবে আপনারাও করবেন। কখনো কখনো একদিকে ভাত চড়িয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসছে, ফুটে এসছে পুরো। তো দেখুন আর একটা আমি রেসিপি করব, কিছু কবির ডাঁটা রেখেছিলাম, তো ভাবছি যে কবির ডাঁটা দিয়ে একটা রেসিপি করা যাক। প্যানে তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ কুচি। দিয়ে আমি একটু গাজর আর আলু আর রেখেছিলাম কবির ডাঁটা এইসব ছেড়ে দিলাম, দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এবার একটু দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ পাউডার, দিয়ে ভালো করে মিলিয়ে রাখবো। মিলিয়ে এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেবো এইভাবে। আর ম্যাগি মশলা দিয়ে দেবো অল্প একটু, দিয়ে দিলে স্বাদটা খেতে ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।